যে বন্ধুরা আমরা চলে এসেছি পুজো দিতে। ওই বড় মন্দিরটায় পুজো দেবো। ঠিক আছে না দিদি বার করো। ভেতরটা ছিলে ঢুকতে হবে নাকি? এখানে চলে আসো, ওদিকে দিস না এগুলো। একটা ঠাকুরের মতো বের করে নিয়ে এখানে দিদি। শসাটা নিয়ে আমার ওটা, হ্যাঁ ওটা আমার, ওটা ভিতরে আছে। বেলপাতা কটা নিয়ে বাতাসা মালা দুটো বার করে নে। না না আরো আছে তো, আরো অনেক আছে। কি ধূপ মন্দির এখানেই দিয়ে দে এক জায়গায়। হ্যাঁ, নাহলে ওই শেষ মাথায় দিলে দিতে পারবে, অসুবিধা। পূজারটাও একটু করি। যা তুই দিয়ে আয়, তারপরে আবার আমরা দেবো যখন তুই এখানে দাঁড়াবি। তোদের পৈতে দিতে হয়? তুই এক ঘট নিবি, আমি এক ঘট নিবি। এইটা ফাঁকা আছে। এবার কোন দিকে যাবে? এবার চো বাড়ি। এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি। ওখানে পুজো দিয়ে আর দাঁড়ায়নি একটু। আমি ভেবেছিলাম হয়তো আরও অন্য কোনো মন্দির আছে ওদিকে যাবে, দিদিভাই বললো না এবার সোজা বাড়ি। তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি কোথায়, 1টা 1:30 বাজে। এসে বাড়ির ঠাকুরকে পুজো দেবো বলে ফলগুলো একটু কেটে নিই, দিদিভাইও ওদিকে দিচ্ছে। আর জোগাড় সব করেই গেছিলাম।
মানে ফল মিষ্টি সব তো আগের দিন এনেই রেখে দিয়েছি, এনে রেখে দিয়ে ঠাকুর বাসন মেজে ধুয়ে সব কিছু রেডি করে রেখে গেছিলাম, যাতে এসেই তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারি। আবার রান্না বাড়া আছে, ওর বাবা বসে আছে খাবে, ছেলে বসে আছে খাবে। কেন ওদের বলেছিলাম যে খেয়ে নিতে, কেউই খায়নি। ছেলে অবশ্য স্কুলে গেছিলো, ওর আসতে বলেছিলাম ছেলেকে খেতে দেবে, সেটাও করেনি, বলছে থাক না একসাথেই তিনজন মিলে খাবো বলে বসেই ছিল। তাই আমি এসে কোথাও দাঁড়াইনি, কাউকে প্রসাদও দিইনি, আগে পুজো দিতে শুরু করে দিয়েছি। যে ওখান থেকে যে প্রসাদ নিয়ে এসেছি কাউকে দেবো দিইনি, আমি তো একেবারে পুজো হয়ে যাক তারপরেই প্রসাদ দেবো সবাইকে, তাই দেয়া হয়নি। তাহলে বন্ধুরা আমি পুজোটা করে নিই, পুজো করার পর আবার রান্নাঘরে যেতে হবে। বন্ধুরা পুজো দেওয়া আমার শেষ হলো, তাড়াতাড়ি করে শাড়িটা বদলে নিলাম, নিয়ে নাইটি পরলাম খেতে দেবো বলে। 3টে বাজে, এবার ছেলেকে ওর বাবাকে খেতে দিয়ে, আজকে কিন্তু ভাত করিনি জানেন, পরোটা, দেখি দাঁড়ান পরোটা করেছিলাম। ও এখানে এখনো আপছে পরোটা কটা, আর এই যে আলু তুলেই রাখাই, আলুর তরকারি, তরকারিটাও বাবা বানিয়ে দিয়েছে। আমি বললাম তাড়াতাড়ি করে একটু তরকারিটা বানিয়ে দাও তো, যখন ছেলে স্কুল যাবে, খুব তাড়া ছিল, আজ শনিবার, ছেলে আবার স্কুল যাবে, টিফিন করতে হয়নি, পরোটা তরকারি খাইয়ে পাঠিয়েছি। কিন্তু ওর বাবা এখন পরোটা খাবে, কীরকম একটু লাগছে। হ্যাঁ ছাড়ছি, ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে, পরোটা আর কটা করে নিই। সেই দুপুরে মানে বিকেলের পর থেকে আর দেখাই হয়নি আপনাদের সাথে, কেন বলুন তো, একটু গল্পেই ছিলাম, একটু শুয়েছিলাম, ওই করতে করতেই রাত্রি হয়ে গেল, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখছেন দরজা বন্ধ। তাহলে এবার শুয়ে পড়ার পালা, আর ভালো লাগছে না, এখন রাত্রির 11টা বাজে, সবাইয়ের খাওয়া হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, তাই এবার শুতে চলে এসেছি। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, দেখা হবে আবার পরের ভিডিও।